আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের টেবলের ব্যবহার। আমরা এমএস ওয়ার্ডে কিভাবে টেবল নিয়ে কাজ করব এবং টেবলের বিস্তারিত সকল কাজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখেন আমরা কি কি কাজ শিখবো এখানে। প্রথমত আমরা যারা বিগিনার্স আছি তাদের জন্য হচ্ছে রো এবং কলামস কি, তারপর রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, রো এবং কলাম কিভাবে বাড়াতে বা কমাতে হয়, রো এবং কলাম কিভাবে ডিলিট করতে হয়, টেবল কিভাবে রিসাইজ করতে হয়, টেবল কিভাবে মার্জ করতে হয়, টেবল কিভাবে ড্র করতে হয়, টেবল কিভাবে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে হয়, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হয়। তারপর হচ্ছে একটা টেবলকে কিভাবে দুইটা ভাগ করা যায় এবং বা স্প্লিট করা যায়, এবং টেবলের আরো কিছু খুঁটিনাটি বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রো এবং কলামস কি। তো দেখেন আমি এখানে একটি আপনাদের বোঝার সুবিধার্থে একটি টেবল ইনসার্ট করে রেখেছি। তো এখানে যারা বিগিনার্স আছেন তারা অনেকেই জানেন না রো এবং কলাম কোনটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপর থেকে নিচে এই লম্বালম্বি যে ঘরগুলো আছে, এই লম্বালম্বি প্রত্যেকটা ঘর হচ্ছে একটা একটা কলাম। তাহলে আমাদের এখানে আমরা যদি ধরি এখানে কলাম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম আছে। তো এগুলো আমাদের লম্বালম্বি যেগুলো উপর থেকে নিচে যেগুলো, এগুলো হচ্ছে কলাম। এবং পাশাপাশি যে ঘরগুলো আছে, এই যে হরিজন্টালি যে ঘরগুলো আছে, এগুলো হচ্ছে রো। তাহলে আমাদের এখানে রো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমাদের এখানে কয়টা কলাম এবং কয়টা রো আছে, পাঁচটা কলাম এবং পাঁচটা রো আছে। তো সহজভাবে আপনারা যদি দেখেন এখানে লম্বালম্বি গুলো হচ্ছে কলাম এবং পাশাপাশি যেগুলো আছে এগুলো হচ্ছে রো। আশা করছি রো এবং কলাম কি আপনারা বুঝে গেছেন। আর এই যে আমাদের প্রত্যেকটা একটা একটা ঘর, এই ঘরগুলো হচ্ছে একটা একটা সেল, মানে আলাদা আলাদা ঘরকে আলাদা আলাদা সেল বলে, সবগুলা মিলে হচ্ছে কলাম এবং হচ্ছে রো। তো আশা করছি রো এবং কলামে কারো কোনো প্রশ্ন থাকবে না। তারপর হচ্ছে রো এবং কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা দেখবো রো এবং কলাম কিভাবে ইনসার্ট করবেন। তো রো এবং কলাম যদি আমরা ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ইনসার্ট মেনুতে চলে আসতে হবে। এখান থেকে হচ্ছে আমরা সরাসরি ট্যাবল অপশনটাতে চলে যাব। ট্যাবল অপশনটাতে আসলে আপনারা এখান থেকে সরাসরি এগুলোতে ক্লিক করে নিতে পারবেন। তো আমরা এগুলোতে ক্লিক করে নিব না, তো আমরা আমাদের ইচ্ছা মতো নিব। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবল এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। তো এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে হচ্ছে আপনার কয়টা রো লাগবে এবং কয়টা কলাম লাগবে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনারা এখানে হিসাব করে নিয়ে নেবেন। এখানে দেখেন আমরা কলাম কিভাবে আমরা এখানে সংখ্যাটা বাড়াবো, যেমন এখানে আমার দেওয়া আছে টেবল সাইজে দেওয়া আছে, দেখেন নাম্বার অফ কলামস এখানে হচ্ছে 5টা, নাম্বার অফ রো হচ্ছে 2টা। তাহলে যদি আমরা এখান থেকে ওকে করি তাহলে আমার এখানে 5টা কলাম এবং 2টা রো চলে আসবে। এখন আপনি যদি চান যে আপনি একটা তালিকা তৈরি করতেছেন, আপনার হচ্ছে 20টার ধরেন 10টা লাগবে রো এবং 6টা লাগবে কলাম, তাহলে কি করবেন, এখানে নাম্বার অফ কলামের জায়গায় এই যে তীর চিহ্ন দেখতেছেন, একটা হচ্ছে উপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে, মানে হচ্ছে আপ অ্যারোতে ক্লিক করলে সংখ্যা বাড়বে, ডাউন অ্যারোতে ক্লিক করলে সংখ্যা কমবে। তো দেখেন আমরা যদি এখান থেকে বাড়াতে বা কমাতে চাই আমরা দুইভাবে বাড়াতে পারবো। একটা হচ্ছে সিলেক্ট করে আমরা এখান থেকে সরাসরি লিখে দিব। তারপর যদি আমরা যদি ম্যানুয়ালি বাড়াতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোতে ক্লিক করে দিব। যদি আমি এখানে 10টা চাই 10টা 9 10 দিলাম, দিয়ে জাস্ট আমরা যদি এখান থেকে ওকে করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু আমাদের 6টা কলাম এবং হচ্ছে 10টা রো আমাদের এখানে ইনসার্ট হবে। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে রো এবং কলাম ইনসার্ট করতে হয়। তারপর হচ্ছে রো এবং কলামস কিভাবে বাড়াতে বা কমাতে হয়। ধরেন আপনি এখন ইনসার্ট করে নিয়ে নিছেন, তো এক্ষেত্রে ধরেন আমার এখানে আরো 4টা বা 5টা রো প্রয়োজন হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কিভাবে বাড়াবো। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে সংখ্যা বসিয়ে দিচ্ছি, এখানে নাম্বারিংটা করে দিচ্ছি। তো নাম্বারিংটা করার জন্য হচ্ছে আমরা হোম থেকে এসে নাম্বার অপশনটাতে ক্লিক করে দিলেই হবে। দেখেন এখানে হচ্ছে আমাদের 10টা রো আছে, তো আমি চাচ্ছি কি এখন আরো 2টা রো বাড়াবো। রো আমরা কয়েকভাবে বাড়াতে পারি। আমরা যদি লাস্টের দিক থেকে বাড়াতে চাই, যেমন ধরেন আমি এই ঘরটার পরে বাড়াবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একদম লাস্টে যে সেলটা আছে এটার মধ্যে মাউস দিয়ে একটা ক্লিক করতে হবে বা এটার মধ্যে আমাদের মাউস কার্সারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি, ট্যাব চাপলে দেখেন লাস্টেরটাতে ক্লিক করে ট্যাব চাপলে একটা একটা ঘর বাড়তেছে, একটা একটা রো বাড়তেছে, দেখতে পাচ্ছেন একটা একটা রো বাড়তেছে। এভাবে হচ্ছে আমরা রোটাকে বাড়াতে পারি। এখন আমরা যদি মাঝখান থেকে বাড়াতে চাই, একটু ওয়েট, আমি আপনাদেরকে বোঝার সুবিধা থেকে তো এখানে কিছু লিখে দেখাই। ফর এক্সাম্পল আপনি এখানে একটি ধরেন একটি তালিকা তৈরি করতেছেন। এখন এই যে এই নামের পরে আপনি আরেকটা নাম লিখে ফেলছেন ভুলে, তো এই মাঝখানে একটা ঘর বাড়বে, মানে হচ্ছে এটার পরে আপনি একটি খালি একটি রো ইনসার্ট করবেন। তো এটা কিভাবে করবেন, আপনারা যেখান থেকে মাঝখান থেকে যদি আপনারা মাঝখান থেকে বা একটু উপর থেকে যদি আপনি কোনো রো ইনসার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে দেখেন
আমি যদি এইটার পরে কোনো ঘর বাড়াতে চাই বা কোনো রো বাড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই রোটার শেষে একটা ক্লিক করতে হবে। এটা শেষে একটা ক্লিক করে আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, বাড়বে। তারপর আরেকটা নিয়ম আছে, আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন, আপনি যেটার পরে বাড়াতে যাচ্ছেন আর কি, যেটার উপর বা ধরুন আমি যদি এটার উপর দিকে বাড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করবো, যেটার উপরে বা নিচে বাড়াতে চান ওই রোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সরাসরি লেআউট একটা মেনু পাবেন, এখানে লেআউটে চলে আসবেন। আসার পর দেখেন ইনসার্ট বিলো এবং ইনসার্ট অ্যাবভ আছে। ইনসার্ট বিলো দিলে হচ্ছে আপনার নিচের দিকে ঘর বাড়বে, আবার ইনসার্ট অ্যাবভ দিলে হচ্ছে উপর দিকে বাড়বে। আমি যদি ইনসার্ট অ্যাবভ দিই, তাহলে দেখেন আমার এটার উপরে একটা রো ইনসার্ট হবে বা একটা রো বাড়বে। তো এইভাবে হচ্ছে আপনারা রো বাড়াতে বা কমাতে পারবেন। তারপর এখন আমরা দেখবো রো কিভাবে ডিলিট করতে হয়। তো ডিলিট করার জন্য হচ্ছে দেখেন, আপনি যতটুকু ডিলিট করবেন, ধরেন আমি এই দুইটা রো ডিলিট করবো, আমাকে কি করতে হবে, এই দুইটা রো আমাকে সিলেক্ট করে নিতে হবে। এভাবে সিলেক্ট করার পর আমরা দুইভাবে বাড়াতে পারি, একটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, একটা হচ্ছে মাউস দিয়ে, মানে হচ্ছে ম্যানুয়ালি আর কি। তো লেআউট গেলে আমরা এখানে ডিলিট একটা অপশন পাবো। ডিলিট অপশন থেকে আমরা যদি ডিলিট সেলে ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম একটা নোট আসবে, জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে আমাদের রো ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা কিবোর্ড থেকে বাড়াতে চাই, আমরা এভাবে সিলেক্ট করব, যতটুকু আমরা ডিলিট করতে চাই অতটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে আমাদের সরাসরি রো চলে যাবে। তো আমরা দেখলাম এখন রো কিভাবে বাড়ানো যায়। এখন দেখবো আমরা কলাম কিভাবে বাড়াবো। তো কলাম বাড়ানোর জন্য হচ্ছে আপনি যে ঘরের পরে একটা কলাম বাড়াবেন, ধরুন আমি এইখানে একটা কলাম বাড়াবো, এই যে আমি যে কলামটাকে সিলেক্ট করলাম এইটার বাম পাশে একটা কলাম বাড়াবো। তাহলে আমি কি করব, আমাকে যে ঘরের ডানে বা বামে আমাদের কলাম বাড়াতে হবে, ওই কলামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে আমরা এখান থেকে এই যে রো এন্ড কলামস অপশন থেকে আমরা এখান থেকে দেখেন ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট দেওয়া আছে। আমি যদি ইনসার্ট লেফটে দিই তাহলে বাম দিকে বাড়বে, যদি ইনসার্ট রাইট দিই তাহলে ডান দিকে বাড়বে। তো আমি লেফটে বাড়াবো, ইনসার্ট লেফটে একটা ক্লিক করে দিলাম, দেখেন আমার ইনসার্ট লেফটে একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা রো এবং কলাম বাড়াতে পারবেন বা রো এবং কলাম ডিলিট করতে পারবেন। তো তারপর আমাদের কি আছে, টেবল কিভাবে রিসাইজ করতে হয়। রিসাইজ মানে হচ্ছে এই যে দাগগুলো দেখতে পারতেছেন, আমরা চাচ্ছি কি আমাদের এই যে সিরিয়াল নাম্বারের এই ঘরটা আমাদের এত বড় প্রয়োজন নাই, আমরা আর একটু ছোট করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে দাগটা, এই দাগের মাঝখানে আমাদের মাউস কার্সারটা মাউস পয়েন্টারটা নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমাদের মাউস পয়েন্টারটা ঠিক দেখতে এরকম হবে। এখন হচ্ছে আমি যদি এটাকে চাপ দিয়ে ধরে ডান দিকে বা বাঁ দিকে নিয়ে যাই, দেখেন চাপ দিয়ে ধরতে হবে, কিন্তু আপনি মাউস ছাড়া যাবে না। লেফট বাটন দ্বারা আপনি চাপ দিয়ে ধরে এটাকে একটু মুভ করবেন, দেখতে পাচ্ছেন মুভ করলে এটা ছোট বড়। আপনি এইভাবে যদি যেই কলামটাকে ছোট বা বড় করতে চান, এইভাবে ধরবেন, ধরে এইভাবে আপনার মতো করে এটাকে রিসাইজ করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এইভাবে রিসাইজ করে নেবেন। তো রোর ক্ষেত্রেও আপনারা রো ধরতে পারবেন এবং রো এইভাবে বড় বা ছোট করতে পারবেন। এইভাবে হচ্ছে আমাদের রো এবং কলাম বড় ছোট করা যায় বা একটা টেবলকে রিসাইজ করা যায়। তারপর টেবল কিভাবে মার্জ করতে হয়। তো আমরা অনেক ক্ষেত্রে মার্জের কাজটা আমাদের ব্যবহার হয়, যেমন হচ্ছে ধরেন এই টেবল, এই যে এই চারটার এখানে আমি একটা নোট লিখবো, মানে হচ্ছে ধরেন এখানে হচ্ছে আমি একটা হেডিং লিখি আগে। তো এই যে অ্যাড্রেসটা আমরা লিখলাম, আমরা চাচ্ছি এই দুইটা ঘর আমরা একসাথে করে লিখবো। তো এই দুইটা ঘর আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে আমরা এখান থেকে মার্জ অপশন থেকে আমরা এখান থেকে মার্জ সেল এটাতে ক্লিক করে দিলে দেখেন দুইটা ঘর কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে, দুইটা ঘর একসাথে হয়ে যাচ্ছে। তো আপনি যেখানেই করেন, দুই ধরনের এখানে আপনি কিছু লিখবেন বা এটা আপনি মার্জ করবেন, এটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনারা জাস্ট লেআউট থেকে মার্জ সেল এটাতে ক্লিক করে দিলে আপনার লেখাটা মার্জ হয়ে যাবে, আপনার রোটা মার্জ হয়ে যাবে। তো আপনি কলামের ক্ষেত্রেও সেম, আপনি যে কয়টা ঘর এভাবে মার্জ করতে চান এই কয়টা ঘর ধরবেন, ধরে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মার্জ করতে পারবেন, অথবা হচ্ছে এখানে লেআউটে চলে আসবে, লেআউট থেকে মার্জ সেলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের নির্দিষ্ট ঘরগুলো মার্জ হয়ে যাওয়া বা নির্দিষ্ট কয়েকটা ঘরের মধ্যে থেকে দাগগুলো চলে গিয়ে আমাদের ঘরটা একটা ঘরে চলে আসবে, একটা সেলে পরিণত হবে। তারপর এখন হচ্ছে আমরা দেখবো, আমরা মার্জের কাজটা দেখলাম, এখন হচ্ছে আমরা টেবল ড্র করব। তার আগে হচ্ছে আমরা এখানে টেবলের অ্যালাইনমেন্টটা দেখবো। এখন দেখেন আমাদের এই যে অ্যাড্রেস লেখাটা, এটা হচ্ছে আমরা যদি আমাদের এই সেলের সেন্টার রাখতে চাই, তাহলে কি করবো, আমাদেরকে সিলেক্ট করে আমরা হোম মেনুতে এসে এখান থেকে অ্যালাইন সেন্টার করে দিলে হবে। এখন দেখেন আমি চাচ্ছি কি এই যে ঘরটা আমরা মার্জ করলাম, এটার মিড বরাবরে এই অ্যাড্রেস লেখাটা থাকবে, মানে হচ্ছে এই সেলের মাঝখান বরাবর থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা লেআউটে চলে আসবো। লেআউটে আসার পরে এখানে কিন্তু একটা অ্যালাইনমেন্ট একটা অপশন পাবেন। তো অ্যালাইনমেন্ট অপশন থেকে দেখেন, আপনারা যদি এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনার লেখাটা যদি মিডিলে রাখতে চান সেক্ষেত্রে অ্যালাইন সেন্টার দেখেন একদম
সেলের মাঝ বরাবর চলে আসলো। আর যদি একদম টপে রাখতে চান, টপ লেফট এখানে ক্লিক করে দিলে একদম উপরে লাগা লাগা থাকবে এবং হচ্ছে বাম দিকে থাকবে। তো আপনারা আপনাদের মতো করে আপনাদের লেখার ধরন অনুযায়ী এগুলোকে সেটিংস করে নেবেন, এইভাবে অ্যালাইন ঠিক করে নেবেন। তারপরে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো টেবল ড্র করতে পারবো। তো টেবল ড্র করার জন্য আমি এগুলোকে একটু ডিলিট করে নিচ্ছি। তো ড্র করার জন্য হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা এখান থেকে টেবল থেকে ড্র টেবল অপশন পাবো। এখান থেকে হচ্ছে একটা পেন্সিল আইকন চলে আসবে। তো পেন্সিল আইকন থেকে আমরা এভাবে চাপ দিয়ে ধরে এভাবে একটা ঘর ক্রিয়েট করব। করার পর হচ্ছে আমরা আমাদের মতো করে এভাবে রো, তারপর হচ্ছে কলাম, এভাবে আমরা ড্র করতে পারবো। এভাবে হচ্ছে আপনারা ড্র করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের মতো করে একটা টেবলকে ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে একটা টেবলকে কিভাবে দুই ভাগ করা যায়, যেমন ধরেন আমি এখানে আরো কয়েকটা ঘর বাড়াই নি। এই যে টেবলটা আমি নিলাম, এই টেবলটাকে আমি দুইটা অংশে ভাগ করব। তো এটা করার জন্য হচ্ছে কিভাবে করব দেখেন, এভাবে আমার ধরেন এই রোর পর থেকে আমি আলাদা করে ফেলবো। তাহলে আমাকে কি করতে হবে, এই রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি লেআউট থেকে যদি মার্জ অপশন থেকে যদি স্প্লিট টেবলে ক্লিক করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেবলটা দুইটা ভাগ হয়ে আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমরা টেবলটাকে স্প্লিট করতে পারবো, দুটো ভাগ করতে পারবো। আমাদের স্প্লিটের আর কয়েকটা কাজ দেখবো আমরা এখন দেখেন আমি এখান থেকে একটা টেবল ক্রিয়েট করি। ওকে, এখন আমাদের অনেক সময় কি হয়, আমরা কাজের একটা লিস্ট তৈরি করি বা আপনাদের কোনো কাজ করতে গিয়ে আমরা আগে টেবলটা নিয়ে নিই, পরবর্তীতে কিন্তু আমরা উপরে কোনো হেডিং লিখতে পারি না। দেখেন আমার উপরে কিন্তু মাউস কার্সারটা আসতে পারতেছে না, এটা কিন্তু অনেকের প্রবলেমটা হয়। তো এটা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন বা আপনারা কিভাবে উপরে কিছু লেখা অ্যাড করবেন টেবল ছাড়া। তো দেখেন অনেকে কি করি, আমরা এইটাকে ধরে একটু নিচে নামাই দিই। এটাকে ধরে নিচে নামাইলে কিন্তু আপনার এটা ধরে কখনো নিচে, মানে এটা ধরে কখনো আপনার এটাকে মুভ করবেন না বা এদিক সেদিক নিবেন না। কারণ হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র আপনার টেবলটাকে সিলেকশন করার জন্য। আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করলে আপনার সম্পূর্ণ টেবলটা সিলেক্ট হবে, জাস্ট এটা দিয়ে আপনি কোনো লাড়াচাড়া করবেন না। তো এখন আপনি মাউস কার্সারটা কিভাবে উপরে নিয়ে আসবেন, তো এটার জন্য হচ্ছে আপনাদেরকে প্রথম যে রোটা আছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা লেআউটে চলে আসবেন। লেআউটে আসার পরে আপনারা এখান থেকে স্প্লিট টেবলে ক্লিক করে দিলে টেবলটা একটু নিচে চলে আসবে এবং হচ্ছে আপনার লেখার জন্য একটা ঘর চলে আসবে, লেখার জন্য একটা জায়গা চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনারা এইভাবে স্প্লিট করে আপনাদের যদি আগে আপনারা টেবলটা নিয়ে নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইভাবে উপরে লেখার জন্য অপশনটা নিয়ে আসতে পারেন। আরেকটি বিষয় আমি দেখাই দিচ্ছি এখানে। আর এক কলাম থেকে আরেক কলামে যাওয়ার জন্য হচ্ছে, মানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনারা যদি ট্যাব প্রেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারবেন। ওকে, এখন আপনারা একটি তালিকা তৈরি করতেছেন। ফর এক্সাম্পল আমি ঘরগুলোকে একটু বাড়িয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ট্যাব চেপে ধরে রেখেছি, এই জন্য আমাদের ঘরগুলো কিন্তু বাড়তেছে পর্যায়ক্রমে, দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা চাচ্ছি কি, আমাদের এই যে এখানে যে হেডিংটা আমরা দেখলাম, এই হেডিংটা প্রত্যেকটা পেজে থাকবে। এখন ধরেন আপনি যদি 50 পেজের একটি তালিকা তৈরি করেন, সেক্ষেত্রে হচ্ছে দেখেন প্রত্যেকটা পেজে লেখাটা কিন্তু আসলে কষ্টদায়ক। তো আমরা এখান থেকে একটা কাজ করে দিলে হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজে অটোমেটিক ভাবে আমাদের এই হেডিংটা চলে আসবে। তো এটা কিভাবে করব দেখেন, আমাদের প্রথম রোটাকে সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে হেডিংটা আপনি সিলেক্ট করবেন। প্রথমত হেডিংটাকে সিলেক্ট করার পর আপনারা সরাসরি লেআউটে চলে আসবেন। লেআউটে আসার পরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন রিপিট হেডার রোজ। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু সেকেন্ড পেজে যে গেছি, আমি কিন্তু সেকেন্ড পেজে কোনো হেডিং লিখি নাই। এখন যদি আমরা নিচের দিকে চলে আসি, দেখেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু এখানে একটি হেডিং সেট হয়ে গেছে এবং প্রত্যেকটা পেজে কিন্তু অটোমেটিক এই হেডিংটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা রিপিট হেডার রোজ এর মাধ্যমে আপনারা আপনাদের হেডিংটা প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে কিভাবে একটি টেবল ডিজাইন করব, টেবল ইনসার্ট করব। তো দেখেন আমরা ধরেন এই টেবলটা নিলাম, এটাকে আমরা একটু কালারিং করব বা আমাদের মতো করে ডিজাইন করব। এটা কিভাবে করব দেখেন, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সম্পূর্ণটা। এইভাবে আপনারা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে এখানে টেবল যে সিলেকশন পয়েন্টারটা আছে এটাতে ক্লিক করে সিলেকশন করে নিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু একটা টেবল ডিজাইন নামে একটা অপশন আছে, এই টেবল ডিজাইন অপশনটাতে আসবেন। এখান থেকে ধরেন আমি যদি এই যে বর্ডার গুলো আছে, আমার এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন, দাগগুলো, এগুলোকে যদি আমি কালারিং করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা বর্ডার অপশন আছে। এই বর্ডার অপশনটা কিন্তু আপনারা হোম মেনুতেও পাবেন, এই যে হোম মেনুতে বর্ডার অপশনটা আছে এবং লেআউটেও অথবা ডিজাইনের মধ্যে এটা পাবেন।
তো এখানে বর্ডার অপশনে যাবেন, বর্ডার অপশনে গিয়ে আপনারা বর্ডার এন্ড শেডিং এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বর্ডারটাকে নিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে লাইন যেটা আছে এটাই থাকুক, এটাকে আমি আপনারা চাইলে এটাকে একটু মোটা করতে পারেন। এখানে আপনারা উইথ এই অপশনটাতে গেলে এখান থেকে দেখেন আপনি যতটুকু মোটা বা চিকন করবেন অতটুকু এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি 1 পিটি করলাম এবং হচ্ছে আপনারা চাইলে এখানে একটা কালার অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে। ওকে, তারপরে আমরা যদি এখান থেকে ওকে করে দিই, দেখতে পাবেন আমাদের বর্ডারের যে ট্যাবলের রো এবং কলামের যে দাগগুলো আছে এগুলো কিন্তু একটা কালারের মধ্যে চলে আসছে। এখন দেখেন আপনি চাচ্ছেন কি আপনার এই যে হেডিংটা এটাকে একটু হাইলাইট করবেন, এটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ডিজাইন ট্যাবের মধ্যে আপনার একটা শেডিং একটা অপশন পাবেন। এখান থেকে আপনারা যে কালারটাকে অ্যাপ্লাই করবেন এখানে ওই কালারটা কিন্তু এখানে চলে আসবে আপনার হেডিং হিসেবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে একটা ট্যাবলকে কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আর চাইলে এখানে কিছু রেডিমেড স্টাইল দেওয়া আছে, আপনারা এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আপনি যে স্টাইলটা নেবেন ওইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ট্যাবলটা ওই আকৃতিতে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আপনি এখানে যেটাই নেবেন ওইটার মতো করেই এখানে এটা চলে আসবে। আপনার যে ট্যাবলটা নিচ্ছেন ট্যাবলের স্টাইলটা কিন্তু ওই অনুপাতে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনার একটা ট্যাবল ডিজাইন করতে পারেন। তারপর আমরা একটু লেআউটে যাই, এখানে আর কি কি কাজ বাকি আছে। তারপর হচ্ছে এখানে ট্যাবলের সাইজ, আপনারা চাইলে ট্যাবলের সাইজটা দিয়ে দিতে পারেন। যেমন আমরা যদি এটাকে একটা সাইজে নিয়ে আসি, এখানে দেখেন এটা হচ্ছে হাইট এবং এটা হচ্ছে ওয়াইড, আপনি কতটুকু রাখবেন। যদি হাইটে রাখলাম হচ্ছে 0.25 এবং ওয়াইডে রাখলাম 0.5, তাহলে আমরা যদি এখন কিবোর্ড থেকে এন্টার করি তাহলে দেখেন আমাদের এই সাইজের একটা ট্যাবল এখানে চলে আসবে, বা এই সাইজের হয়ে ট্যাবলটা এই সাইজের হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার ট্যাবলকে একটা রিসাইজের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আর এই কর্নারটা ধরে যদি টানেন তাহলে আবার আপনারা এটাকে বড় করতে পারেন, এইভাবে দেখতে পাচ্ছেন। এই যে নিচের যে পয়েন্টারটা আছে পয়েন্টারটা ধরে আপনারা যদি একটু এদিক সেদিক করেন বা একটু টানাটানি করেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝবেন। তারপর হচ্ছে আমরা ট্যাবল ডাইরেকশনের অপশনটা দেখবো, টেক্সট ডাইরেকশন, সরি। তো টেক্সট ডাইরেকশনটা কি? টেক্সট ডাইরেকশনটা হচ্ছে ধরেন আমি এটাকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো ধরেন আপনি এখানে একটা রুটিন করতেছেন বা আপনি একটা কাজ করতেছেন। তো টেক্সট ডাইরেকশনটা হচ্ছে, আমি একটু শর্টকাটে বুঝিয়ে দিই। ধরেন আমি এই ঘরটাকে একটু মার্সেল করে নিচ্ছি। মার্সেল করার জন্য হচ্ছে লেআউট থেকে মার্সেল, এখানে মার্সেল করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। টেক্সট ডাইরেকশনটা হচ্ছে আপনাকে টেক্সটটাকে রোটেট করার জন্য আর কি। আমরা চাইলে এই যে লেখাটা লিখলাম লেখাটা আমরা রোটেট করতে পারি। রোটেট করার জন্য হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট ডাইরেকশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ঘুরে গেল। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে ফন্টের সাইজটা বাড়াই দিই, দেখেন এখন যদি আমরা এটাকে সেন্টার করে দিই এবং এখান থেকে যদি এই সেন্টার থেকে এটা সেন্টার করে দিই পেজের মাঝ বরাবর, তাহলে এই যে আমরা মার্সেল করলাম, করার পরে টেক্সট ডাইরেকশন করলাম, টেক্সট ডাইরেকশন করার ফলে আমার লেখাটা রোটেট হয়ে গেল। এবং এইটা হচ্ছে আমরা বিভিন্ন ক্লাস রুটিন বা স্কুলে যে রুটিন তৈরি করার সময় কিন্তু এভাবে টেক্সট ডাইরেকশন দিয়ে অনেক সময় লেখার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে চাইলে আমাদের লেখাগুলো লিখতে পারি। তো এটাই হচ্ছে মূলত টেক্সট ডাইরেকশনের কাজ। আর এখানে হচ্ছে মোটামুটি আমাদের ট্যাবলের কাজ শেষ। তারপরেও যদি এর মধ্যে যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখার পর আমি আশা করব ট্যাবল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না। তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে এর বাইরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।